এবারে সংসদে বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন যথাক্রমে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারি দলের অংশ না হলেও সংবিধান অনুযায়ী তারা প্রত্যেকেই পাবেন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা। তবে এই মন্ত্রী পদমর্যাদার ভিত্তিতে কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন তারা? গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধী জোটে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের আমির ডক্টর শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা মনোনীত করেছে এবং জোট সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। দেশের সংবিধান অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপও একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পাবেন। সেই হিসেবে দ্য মিনিস্টার্স অ্যান্ড মিনিস্টার অব দ্য স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেকে একজন মন্ত্রী হিসেবে বেতন পাবেন মাসিক 1,05,000 টাকা এবং কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হবে না।